মূলত এই আইনটা যারা তৈরি করবেন আইনজীবীরা তৈরি করবেন মূলত ভুক্তভোগী পরিবার। কারণ লড়াইটা হচ্ছে রাষ্ট্র বনাম ভুক্তভোগী পরিবার। দায় নির্ধারণ করবে কি রাষ্ট্র নাকি যারা ভুক্তভোগী তারা? আমি কয়েকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফান্ডামেন্টাল প্রশ্ন তুলে দেবো। একটা হচ্ছে যে এখানে গণ অভ্যুত্থানের কোনো কথাই নেই। আমাদের হাওয়ায় একটা আইন করতে বসেছি, যেটা দুর্ভাগ্যজনক। এক নম্বর। দুই নম্বর হচ্ছে রোম স্ট্যাটিউটের কোনো রেফারেন্স নেই, কারণ এটার সঙ্গে আন্তর্জাতিক আদালতের প্রশ্ন জড়িত। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, ফলে তার একটা স্ট্যাটিউট এখানে থাকতে হবে, তার রেফারেন্সে আমাদের এই কথা বলতে হবে। এবং আইসিটিবিটি এই সম্পর্কে আমি যে কথাটা বললাম যে গণ সার্বভৌমত্ব বনাম রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই যে তর্কটা এসে গেছে আন্তর্জাতিকভাবে, এটাও সামনে আসা দরকার। এই দলিলে থাকবে কিনা সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা যারা এই দল আইনটা করতে যাবো তখন আমাদেরকে এই কথাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। সেজন্য ঠিকই আমার কথা খুব বেশি হবে না। এরপরে প্রথম কথাটা হবে গুমের সংজ্ঞা অস্পষ্ট এবং অপরিচ্ছন্ন। গুম বলতে আমি কি বলছি, কাকে আমি গুম বলবো? কারণ আমাদের আইসিটিবির একটা আছে, আপনার খুব পরিষ্কার একটা সংজ্ঞা আছে। আমরা যদি সেই সংজ্ঞা গ্রহণ করতে না চাই তাহলে এরপরে বক্তব্য আছে এরকম যে জনগণের অভিজ্ঞতা থেকে তারা যেসব ভুক্তভোগী পরিবার তারা যেভাবে এই গুণটা তারা যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন, এটা আন্তর্জাতিক বিশেষ বিতর্ক। আপনারা যদি সেটা অনুসরণ করেন এবং পরে আপনারা দেখবেন যে বারবারই বলা হয়েছে গুমের যারা শিকার হয়েছে এবং বিশেষ যে পরিবারদের তাদের যে অভিজ্ঞতা, আমাকে তারা যে ভাষা ব্যবহার করেন, যে ভাষা তারা ব্যবহার করেন আইনের ভাষা না, মানে রাষ্ট্রের কর্তৃত্ব কায়েম করবার ল্যাঙ্গুয়েজ না, আইনি ভাষা না, তারা যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা আসতে হবে। এটা ভাষা লড়াই হচ্ছে, এটা বোঝাবুঝির লড়াই, উপলব্ধির লড়াই, ন্যায় বিচারের লড়াই, ন্যায় বিচার পাবার লড়াই। ফলে সেই জন্য এখানে পরিষ্কার যে সংজ্ঞাভুক্ত যারা ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতা থেকে আমরা একটা নতুন আইনি ভাষা বা রাজনৈতিক ভাষা তৈরি করেছি কিনা এটা আমার কাছে পরিষ্কার না। ফলে মূলত এই আইনটা যারা তৈরি করবেন আইনজীবীরা তৈরি করবেন মূলত ভুক্তভোগী পরিবার। কারণ লড়াইটা হচ্ছে রাষ্ট্র বনাম ভুক্তভোগী পরিবার এবং আধুনিক ওয়েস্টফেলিয়ান স্টেটের ক্রিটিকটা সে কারণে আন্তর্জাতিকভাবে এই জায়গায় এসে গেছে যে আমাদের আলাদা একটা আন্তর্জাতিক আইন করতে হয়েছে। তো সেটা আমি বলছি সংজ্ঞার দিকটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আমরা আরো অনেক দিকে আমরা দেখি। আমার দুই নম্বর যেটা কিছু কিছু আপনি তুলেছেন সেটা হচ্ছে আমাদের কমন রেসপন্সিবিলিটি প্রশ্নটা এসছে, সেখানে হচ্ছে প্রথমত দায় নির্ধারণ করবে কি রাষ্ট্র নাকি যারা ভুক্তভোগী তারা? এবং ভুক্তভোগী দায় নির্ধারণের ক্ষেত্রে আমাদের যে বর্তমান আইনের তার কোন বিধান, দায় নির্ধারণ বিধান, কারণ লড়াইটা যদি রাষ্ট্র বনাম জনগণ হয় কারণ নিশ্চয়ই দায় নির্ধারণের ক্ষেত্রে ভুক্তভোগীর একটা ভূমিকা থাকতে হবে। আমরা এর আগে যা আপনারা শোনা এখানে ভুক্তভোগীর কথা কিন্তু আসে তাদের ভাষা তারা কিভাবে দেখেছেন,